এই যে দেখিন নাকছেন এল্লা হইল খাসির গোস্ত। আর এই খাসির গোস্ত দিয়ে কেমন করে কাচ্চি বিরিয়ানি বানাই মুই তাই তোমাগুলোর সাথে শেয়ার করিম। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনের নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাগুলি এক স্বাগতম। ভাবলাম যে আজকে তোমার সাথে মুই শেয়ার করম কিভাবে মুই কাচ্চি বিরিয়ানি বানাই। ওই জন্য প্রথমে আটে নিয়েছুম লবণ, গরম মশলা, মরিচের গুঁড়া, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। তারপরে নিছুং টক দই আর পাউডার দুধ। মানে কাচ্চি বানাইতে মোর যা যা উপকরণ লাগে সেই সব উপকরণ মুই একবারে সাজে নিছুং। ভাবলুম যে যন্ত্রণা হয় একটা একটা করে, ওই জন্য একবারে সাজে নিয়ে রান্নার যাই। ওই জন্য দেখো সবগুলো একবারে সাজে নিছুং, এর কোনো আলুও ছিলে নিছুং। তারপরে এই যে আলু, এই মানে কাচ্চিত আলুটাই হইল মজা। তারপরে এই যে মুই পেঁয়াজ কুচি করে নিছুং একটা বেরেস্তার জন্য, একটা পোলার জন্যে। তা চলো এলা ভিডিও যাওয়া যাক। তারপর দেখো গোস্তগুলো মুই বড় বড়ই করে নিছুম, কারণ কাচ্চি বিরিয়ানির গোস্তগুলো এক না বড় বড়ই করা নাগে, ছোট টুকরা করলে ভাল লাগে না, ওই জন্য মুই গোস্তগুলো বড় বড় করছুম। তারপরে প্রেশার কুকারের মধ্যে মুই গোস্তগুলো দিয়ে মশলা দিয়ে কিছুক্ষণ মানে 30 মিনিট বা 1 ঘন্টার মতন মাখি থুয়ে দিম। ওই জন্য গোস্ত নেওয়ার পরে সব উপকরণগুলো এটা কোনো একটা একটা করে দিয়ে দিম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপর গরম মশলা, মরিচের গুঁড়া, লবণ, মানে সবগুলো একবারে দিয়ে তারপরে কাচ্চি বিরিয়ানি মশলা দিম, দিয়ে সব মাখি থুম। এরপর টক দই দিম। তারপর টক দই দেওয়ার পরে যে পাউডার দুধ আসলো, পাউডার দুধটা তোমার স্কিপও করি পান, মুই না স্বাদ বাড়ানোর জন্য এই পাউডার দুধটা দিছু, মানে ফ্লেভারের জন্যে। তারপরে এইটা হচ্ছে কাচ্চি রাঁধুনি বিরিয়ানি মশলা। তারপরে এই যে কাচ্চি বিরিয়ানি মশলাটা মুই দিম, দিয়ে সব উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিম। আর মাখার আগত সামান্য পরিমাণে তেল দিয়ে নিম, মানে তেল দিয়ে মাখি তুললে ভালোই আরও তেল ছাড়বে। ওই জন্য পরিমাণ মতো মুই তেল দিছুং, দিয়ে এবার সব উপকরণ হাততে মাখি, মানে হাততে অর্ধেক রান্না হয়ে যাইবে। তারপর দেখো হাতত করে মুই ভালো করে সব ময় মশলা একবারে মাখি নিম, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে মানে গোস্তের ভেতরত। ওই জন্যে তারপরে এই যে দেখো সবগুলো মাখা যখন হয়ে যাবে, তখন মুই 30 মিনিটের জন্য ঢাকি থুয়ে দিম, মানে 30 মিনিটের জন্য রাখি। তারপরে মুই 30 মিনিট পর আসিয়ে কড়াইতে একটা তেল দিম, দিয়ে আগত আলুগুলো ভাজি নিম। ওই জন্য কড়াইটা গরম বসবার দিছুং, দিয়ে তারপরে এতক্ষণ আমি তেল দিয়ে এবার আলুগুলো ভাজি নিম। কারণ এই কাচ্চি বিরিয়ানির হচ্ছে আলুটাই মজা, কাউ আলু খায় আর কাউ খায় না, কিন্তু মোর কাছে আলুটা ভালো লাগে, ওই জন্য মুই আলু দিম। ওই জন্য আলুগুলো সবগুলো দিয়ে মুই এবার ভালো করে ভাজি নিবেন একসঙ্গ, মানে ভাজতে ভাজতে দেখো চামড়াগুলো যখন একটা গুঁড়ো হয়ে আসছে, তখনই মোর ভাজা হয়ে যাইবে মনে করছো। তারপরে মুই এবার আলুগুলো তুলি নিম, তুলি নিয়ে ওই কড়াইটাতে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিম, মানে এই যে বিরিয়ানি দেওয়ার জন্যে। তারপরে পেঁয়াজগুলো মুই এতক্ষণ বেরেস্তা বানিয়ে নিবেন একসঙ্গ। তা যতক্ষণ পর্যন্ত না লাল হয় নাই ততক্ষণ পর্যন্ত মুই ভাজি নিম। তারপর যখন লাল হইবে তারপরে মুই নামাই নিম। একবারে বেশি মশমশা করা যাইবে না, যখন বাদামি কালার থাকবে তখনই মুই নামাই নিম। তারপরে দেখো যখন এমন বাদামি কালার হয়ে গেছে, তারপরে মুই পেঁয়াজ বেরেস্তাগুলো নামিয়ে নিম। তারপরে পেঁয়াজ বেরেস্তাগুলো নামে তুবার পরে মুই ওই যে গোস্তগুলো যে মাখি থুসনুম, সেই গোস্তগুলো বসে দিম, গোস্তগুলো আগত আনদি নিম। তারপরে গোস্ত বসে দিলাম, গোস্তগুলো প্রেশারত সিজ দেওয়ার জন্যে বসে দিম, বসে দিয়ে তারপরে গোস্তগুলো মুই আনদি নিম। ওই জন্য ভালো করে নাড়াচাড়া করিয়ে তারপরে ঢাকনা দিয়ে নিম, যাতে আর 14 বার করা না লাগে। তারপরে দেখো মুই গোস্তগুলো ভালো করে নাড়ি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিম, দিয়ে এবার গোস্তগুলো কয়েকটা সিজ দিয়ে নিম। মানে মুই কিন্তু কোনো পানি অ্যাড করং নাই, এই পানিতে যা পানি বেরাইবে তা দিয়ে কিন্তু গোস্তটা সিদ্ধ হয়ে যাইবে। আর এতে কোনো এমন রান্না হয়ে যাবে, পানি হয় যখন দেখো ছাড়ছে, তারপর মুই এবার কষিয়ে নিম। আর এতে কোনো কিন্তু আস্তে আস্তে কষা হয়ে যাইবে, মানে পানিটা আনিয়ে মুই এই পানিতে কষে নিম। তারপর দেখো মুই গোস্তগুলো আস্তে আস্তে কষে নেক্সং, কষে নিম যতক্ষণ পর্যন্ত না কষা হয় না। তারপরে এতক্ষণ ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রাখি দিম। তারপরে এই যে তোমাকে দেখো কষানোর পরে কেমন লুক হয় সেটাই তোমাগুলো দেখায়। তা এই যে দেখো কি সুন্দর একটা কালার আসে গেছে, তেল ছাড়ছে, তার মানে গোস্ত মোর পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এরপরে মুই রাইস কুকারত পেঁয়াজ আর তেল দিম, দিয়ে রাইস কুকারে যেহেতু মুই বিরিয়ানিটা রান্না করিম, আর বিরিয়ানি রান্না করলে মুই রাইস কুকারতে রান্না করং, মানে পোড়া লাগার সম্ভাবনা কম থাকে। আর চুলাতে রান্না করলে না চিনতে থাকে, ওই জন্য রাইস কুকারত মুই পেঁয়াজ আর তেল দিয়ে গরম করছুম। গরম করার পরে আর কোনো 1 লিটার দুধ দিছুম, মানে গরুর দুধ। দুধটা তোমার নাও দিবার পান, পানি দিবার পান, কিন্তু স্বাদের জন্য মুই দুধ দিয়ে রান্না করং। তারপরে এই যে দুধটা যখন একটা উতাল পাতাল করবে, না দুধ উতাল করে নাই, তার মধ্যতে মুই আলু দিয়ে নিছুং, আলুটা সেদ্ধ হোক দুধের সাথে। তারপরে এই যে দেখো যখন উতাল পাতাল হয়ে গেছে, উতাল উঠছে, তারপরে একটা মুই চাল, লবণ আর মরিচ দিম। পোলাও চাল ধুয়ে তুসনুম, সেই পোলাও চাল, লবণ আর মরিচ দিম, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিম। এরপর চাল টাল দিয়ে মুই এবার ঢাকনা দিয়ে রাখি দিম। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আসি নাড়ানাড়ি করে দিলে হয়ে যায়।
তারপরে দেখো যখন ভাতটা হয়ে যাওয়া ধরছে, দেখো ভাত যখন হয়েছে তারপরে মুই গোস্তগুলি আটি দিম, দিয়ে তার উপর ঘি অল্প না দিম, মানে ফ্লেভারের জন্য ঘি, তার উপর এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিম, দিয়ে ঢাকনা দিয়ে মুই রাখি দিম। তারপরে আপনি এটা হয়ে থাকবে। তারপরে আর শেষ হচ্ছে সব কাজের মোর মাহনা গন্ডগোল করি দেয়, এটাই আর নিয়ম। মানে মুই আসার আগতে ওই দেওয়ানিগিরি করে প্লেটত বাড়ি দিছে, মোক আর ভিডিও নিবে দেয় নাই যে কেমন হল। ওই জন্য দেখের পানুনে ঢাকনা তুলিয়া যে কেমন হয়েছিল শেষ ফিনিশিং, কারণ ওই আগতে আসি বাড়ি দিছে। পরে তোমার গালগুল খাইছে। তারপরে যাই হোক এমন করি বিরিয়ানি মুই রান্না করম। কেমন লাগিল তোমার কাছত এই মোর বিরিয়ানি রান্নার ভিডিওটা কেমন লাগিলে না কমেন্ট করে জানাইবেন। আর এমন করিয়ে মুই বিরিয়ানি রান্না করং। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।